নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মতো। এই সমাজের কেউ আপনার কথা শুনে না, তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে। এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না, তারপরও আপনাকে অন্যায় একাই হলেও ছেড়ে দিতে হবে। এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান, তারপরও আপনাকে একা হলেও ফিরে থাকতে হবে। যে না, 10-এর যেই গতি আমার সেই গতি না, না 10-এর যেই গতি আমার সেই গতি না, আমার গতি আখেরাত, আমার গতি আমার আল্লাহর হুকুম। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবালের শের এটা। উনি বলছেন মোমেন কেমন হয়, মোমেনের বক্তব্য হয় এমন, মোমেন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয়, আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হুযায়ফা, তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে, আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই, তখন কি করব? কেউ আর আমার সঙ্গে নাই, সবাই নাফরমানিতে ডুবে গেছে, মনে করেন এমন যদি হয় কখনো, তো আমি একা কি করব তখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বি আসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একাই গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া ধরে হলেও দ্বীনের উপরে থাকবা, একাই একাই। এ সমাজের সবাই নষ্ট হয়ে যাক, আমি একাই, আমি একাই। ফাকাতিল ফি নাফসিক, আল্লাহ তাআলা নবীকে বলছেন, বন্ধু আপনার অনুসারী সাহাবীরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয়, একজনও যদি সঙ্গে না থাকে, আপনি একাই আল্লাহর রাস্তায় জিহাদ করেন, একাই যুদ্ধ করবেন, একাই। তো এই জন্য বললাম বাপ, আমার অনুরোধ হইল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন। শুক্রবারে জুমার বয়ান, ইমাম সাহেব আপনার এলাকার সব হুজুরকে সবাই চিনতে হবে, এটা জরুরি না। সবাই সমান জনপ্রিয় হইতে হবে, এটা কোনো জরুরি না। সবাই চিনলে উনি সফল, আবার সবাই না চিনলে উনি ব্যর্থ। খোদার কসম, এটা কোরআন সুন্নাহর কথা না, এটা দুনিয়াবি কথা, এগুলো গণতান্ত্রিক কথা। বেশি ভোট যেদিকে নির্বাচিত সেদিকে, এটা হলো দুনিয়াবি হিসাব। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে এটা কোনো কথা না। সবাই চিনতে হবে জরুরি না। আপনার মহল্লার ইমাম সাহেব আপনি চিনেন, উনি আপনার জন্য রহমত। আপনার মসজিদের খতিব, উনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত। ওনারে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? উনি সারা বাংলাদেশের মসজিদের ইমাম। কথা বলেন না কেন? তো সারা বাংলাদেশের সব মসজিদ, আপনার মসজিদের ইমাম সাহেব রে আমরা বাড়ির থেকেও চিনতে হইব, কি দরকার এত? কথা বলেন না। আমরার এলাকায় ইমাম সাহেব আছে না, তো তাহলে আপনার এনে আপনার হুজুরের আমি চিনতে হইব, এইটা কোনো কথা না। সবাইরে চিনতে হবে, এটা জরুরি না। 10,000 মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নায় নাই। ইসলাম সম্মত কথা এটা না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো 1,24,000 নবী, 2,24,000 নবী, এটাও একটা বর্ণনা, দুইটা বর্ণনা। ওই তাইলে 1,24,000 নবীর মধ্যে কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে মাত্র 25 জনের নাম। তো বাকি যাদের নাম উল্লেখ করে নাই তারা ব্যর্থ। তো তাদের নাম কেউ জানে না, তো কি সেতে ওনাগরে যে চেনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছিলেন, তখন উপস্থিত ছিল সাহাবী 1.25 লক্ষ সাহাবী। তাহলে 1,25,000 সাহাবী ময়দানে উপস্থিত ছিলেন আরাফাতের ময়দানে। এখন বলেন তো, পৃথিবীর কোন, অনেক আলেম আছে, জিজ্ঞেস করে দেখেন, পৃথিবীর কোন কিতাবে আপনার 2,000 5,000 কোন সাহাবীর নাম নাই, নাই। এটা 2, 4, 500 হাজার খানিক সাহাবীর নাম মিলাইতেও বহুত কষ্ট হবে। সব কিতাবে একত্র করে একবার বাড়ি চালান দিলে, বুঝেন না কথাটা? যদি বাটি চালান দেয় তাইলে হয়তো আরো এই 100 খানিক হাজার খানিক
সাহাবার নাম হয়তো মিলতে পারে সারা পৃথিবী জুড়ে, মনে করেন 5,000-এ মিলল, তো আরাফাতের ময়দানেই তো ছিল 1,25,000 সাহাবি, তো 5,000-এর নামই মনে করেন সবাই জানে, কথার কথায় হবে না, তারপর ধরলাম, তো বাকি 1,20,000 সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না, কোথাও নাম নাই ওনাদের, কোনো কিতাবেও নাই, তো ওনারা ব্যর্থ? এই কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা, পরিচিতি এটা কোনো বিষয় না। তাইলে তো সাহাবীদের নাম সবাই জানতো, কমপক্ষে কিতাবে থাকতো, নবী রাসূলদের নাম তো কমপক্ষে কোরআন শরীফে উল্লেখ করা দরকার ছিল না। আল্লাহ তাআলা বুঝাইছেন এখানে এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় না, হাসরের ময়দানেই দেখা হবে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এখানে এভাবে কিংবা ওইভাবে, হাসি কিংবা কান্নায়, আনন্দ কিংবা বেদনায়, সুখে কিংবা দুঃখে, সুস্থ কিংবা অসুস্থ, একভাবে না একভাবে জিন্দিগি তো চলেই যাবে, কিন্তু ওয়াহা দেখনা ফের कैसे रहे, দেখার বিষয় হলো সেখানে আখিরাতে, হাসরে, পরকালে কেমন থাকবে, ওইখানে কেমন থাকবে, ওইখানে কেমন থাকবেন, ওইটা হলো বিষয়। ওই হায়াত শুধু শুরু হবে আর শেষ হবে না। এই হায়াত যেমন শুরু হয়েছে এটা নিশ্চিত শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, সব চাওয়া পূরণ হলেও মরে যাবেন, সব চাওয়া পূরণ না হলেও মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, বেখেয়াল হইলেও মরে যাবেন, চোখ খোলা থাকলেও মরে যাবেন, চোখ বন্ধ থাকলেও মরে যাবেন। আমি বুঝা সারি নাই না, না বুঝলেও মরে যাবেন আপনি, কথা বলেন না, বলে না হুজুর বিশ্বাস করেন আমি মোর মুইটা কিন্তু এত হঠাৎ কইরা এইভাবে মরে যাবো বিষয়টা আমি ভাবি নাই। তো ফেরেশতা বলে যেহেতু আপনি ভাবেন নাই তারা আরো 4টা দিন ভাবেন, আমরা সামনের সপ্তাহে আম, হ্যাঁ ফাইজলামি, এটা কি মস্কারি? তাইলে ফেরেশতা বলবো ফাইজলামি পাইছেন, হ্যাঁ সবখানে মস্কারি করতে নাইছে, তাইলে